কেমন আছেন সবাই? আই হোপ ভালোই আছেন। আসসালামু আলাইকুম। আজকে আকাশের পরিবেশটা বা আদার্স সব দিক মিলে পরিবেশটা খুবই ভালো লাগতেছে। যার কারণে একটু বেরিয়ে পড়লাম রাস্তায় ঘোরাঘুরি করার জন্য। রাস্তায় ঘোরাঘুরি করতে ভালোই লাগে। সময়টাও খুব ভালো কাটে, ফুরফুরে বাতাস আছে, রৌদ্র নেই। ভালোই লাগতেছে। তাই চিন্তা করলাম একটু ঘোরাঘুরি করি। এই যে কি একটা অবস্থা! এরা যে কবে বা আমরা যে কবে মানুষ হব, আমরা মোটরসাইকেল চালাই কিন্তু একটা হেলমেটের সঠিক ব্যবহারই আমরা করতে জানি না বা করি না। এটা কি আমাদের উচিত? আচ্ছা, হেলমেট এই ব্যবহার করাটা আমাদের লাভ না লস? আমি তো সেই হিসাবটা আদৌ মিলিয়ে পেলাম না। অনেক বাইকারকে দেখি হেলমেট ব্যবহার করে, হেলমেটটা মাথার উপরে দিয়ে রাখে কোনোভাবে, কেবল যে এই এক ভাইকে দেখলাম একটু আগে, মনে হয় হেলমেট পরলে মাথায় আগুন ধরে যায় এমন একটা পরিস্থিতি, যার কারণে হেলমেটটা পরে ফেসটা উঠিয়ে রাখে, অর্ধেক বাইরে বের করে রাখে। তাহলে এই হেলমেট পরার যুক্তি কোথায় ভাই? হেলমেট পরা যে বাধ্যতামূলক করেছে, এটা কি মূলত সরকারের স্বার্থে কাজ করতেছে নাকি আমাদের স্বার্থে কাজ করতেছে ভাই? এমনভাবে হেলমেট ব্যবহার করতেছে মনে হয় যেন কোনোভাবে পুলিশকে সেভ করতে পারলেই বেঁচে যায়। ভাই, হেলমেট ব্যবহার তো সরকার আইন চালুটা করেছে মূলত আমাদের সেফটির জন্য। তো লাভ আমাদের। তো হেলমেট আধা আধি পরে তারপরে রাস্তায় বাইক চালিয়ে মানে ট্রাফিক পুলিশকে ফাঁকি দেওয়ার বিষয়টা এমন। আল্লাহ না করুক কোনোভাবে যদি একটু পড়ে যান, তাহলে আপনার হেলমেট থাকবে এক জায়গা আর আপনি থাকবেন আর এক জায়গা। মাথায় যদি কোনোভাবে আঘাত লাগে, অবস্থা ফুলই খারাপ হয়ে যাবে। এভাবে করে কেন হেলমেট পরে আমি জানি না। এর কোনো যুক্তি আমি খুঁজেই পাই না। ভাই, একটা হেলমেটের সঠিক ব্যবহার করা শিখি। আবার অনেকে দেখি হেলমেট এমনভাবে ব্যবহার করে, হেলমেটটা ঠিকই মাথায় পড়ছে, তার কোনো ত্রুটি নেই, কিন্তু হেলমেটের যে নিচের লকটা, ফিতাটা অনেকটা গ্যাপ রেখেছে। দেখা যাচ্ছে পরে আপনার ৪-৫টা আঙুল নিচ দিয়ে ঢুকে যায়। এই পরিস্থিতিতে ফিতাটা পরে লকটা করে হেলমেটের। এইভাবে যদি লক করে, তাহলে যদি কোনোভাবে যদি এই আল্লাহ না করুক পড়ে যায়, তাহলে হেলমেট তো মাথা থেকে অর্ধেক বাহিরে বের হয়ে আসবে। তাহলে হেলমেট পরার যুক্তিটা কোথায়? এমনও হতে পারে যে আপনার গলায় ফাঁসও পড়ে যেতে পারে ওই ফিতায় বেঁধে। হেলমেট পরার পরে ফিতাটার আপনার গ্যাপ রাখার নিয়ম হচ্ছে একটা আঙ্গুল যেন কোনোভাবে প্রবেশ করে হেলমেটের ভিতরে। অনেকে ফিতাটা লুজ পরে মাথার মধ্যে হেলমেটটা ওই বাটির মতো ঘোরাঘুরি করে। এভাবে করে হেলমেট পরার কোনো উপকারিতা না ভাই। একমাত্র উপকারিতা হচ্ছে আপনার হেলমেটটা হারাবে না, আর ট্রাফিক পুলিশের সাথে চুরি করা মানে ট্রাফিক পুলিশের হাত থেকে হেলমেটের মামলা থেকে বেঁচে গেলেন। এছাড়া আর কোনো উপকার আমি খুঁজে পাই না। এই দেখেন, এই একজন হেলমেট ছাড়া অনায়াসে ঘুরতেছে, বয়স তো মনে হয় মাশাআল্লাহ কম হয়নি, এখনো হেলমেট ছাড়া ঘুরতেছে। ভাই, কবে বুদ্ধি হবে আপনাদের? এই জিনিসটাই তো আমি বুঝি না। দেখেন কত সুন্দরভাবে যাচ্ছে ওই হেলমেট ছাড়া। হ্যাঁ রে মানুষ, আমি একটা জিনিসই বুঝি না, হেলমেট হেলমেট পরা নিয়ে কেন এত এত গড়িমাসি? বের হয়েছিলাম ঘুরতে, কিন্তু এইসব পাগলামি দেখে মানে আর ভালো লাগে না। যে আপনি বাইক চালাচ্ছেন, আপনার সেফটি আপনি বুঝতেছেন না, আপনাকে ট্রাফিক পুলিশ ধরে মামলা করবে, টাকা দিয়ে আবার যে ইস্যু হয়ে যাবেন। ভাই, ট্রাফিক পুলিশ কি মামলা আপনাকে শুধু শুধু দিয়েছে? দিয়েছে তো আপনার কারণে, আপনার সেফটির কারণে, যাতে আপনি নেক্সট টাইম এই ধরনের ভুলগুলো না করেন। আবার অনেকের এমনও দেখি যে ফুল ফেস হেলমেট পরে না, তারা ওই কোনোভাবে 200 টাকা দামের একটা বাটি হেলমেট কিনে মাথায় দিয়ে রাখে। আর ট্রাফিক পুলিশকে কিভাবে এড়িয়ে যাবে, মূল উদ্দেশ্য ট্রাফিক পুলিশ। নিজের যে একটা সেফটির ব্যাপার আছে, এই চিন্তাটা একবারও করে না। তারা নিজেদের মতো করে ব্যবহার করে, যেমন খুশি তেমন ব্যবহার করে। মানে পুলিশ দাঁড়া করালে কোনোভাবে একটা মামলা লিখে দিতে পারে, ওই চিন্তা করে একটা ওই টুপি হেলমেট মানে প্লাস্টিক বাটি পরে মাথায়। ভাই, একটা বাসা থেকে একটা বাটি নিয়ে আসবেন, ছিদ্র করে দুই পাশে সুতো দিয়ে বেঁধে মাথায় দিবেন, তা তো আপনার ভালো সেফটি হবে। আপনি যে 200-300 টাকা দিয়ে এক একটা হেলমেট কিনে ব্যবহার করেন আপনারা, আমাদের যে কবে বোধ হবে আমরা সেটাই বুঝতে পারতেছি না। হেলমেটটা ব্যবহার করার মূল থিওরি হচ্ছে আপনার মাথাকে সেভ করা। পাগলামি করে গাড়ি চালায়, কবে গাড়ি চালানো শিখবে? যাই হোক, তো এখন বিষয় হচ্ছে আমাদের মাথার সেফটি, কিন্তু সেখানে আমাদের মাথার সেফটি আমরা চিন্তা না করে মানে পুলিশকে ফাঁকি দিচ্ছি আমরা। ভাই, এটা কোনোভাবেই উচিত না, এটা আমাদের জন্যই খারাপ। ভাই, আমার ভালো আমি যদি না বুঝি, তাহলে কবে বুঝবো ভালো? আমার ভালো আমাকেই বুঝতে হবে, কেউ আপনাকে একদিন দুদিন শাসিয়ে শিখিয়ে দিতে। যাই হোক,
তো আমাদের ভালো আমাদেরই বুঝতে হবে। অনেকেই দেখি হাফ হেলমেট পরে, আপনি পড়ে গেলে দেখা যাচ্ছে আপনার মাথাটা হয়তো একটু সেফ হতে পারে, কিন্তু আপনার চেহারার অবস্থা একবারে বাংলার প্যাচ হয়ে যাবে। অবশ্যই আপনারা একটু চিন্তা ভাবনা করে একটা ফুল ফেস হেলমেট, একটা কমপক্ষে একটা আইএসও সার্টিফাই বা যেকোনো একটা সার্টিফাই একটা হেলমেট একটা ব্যবহার করার চেষ্টা করবেন। আইএসও ডট বা আরো আছে অনেক বাজারে, একটা সার্টিফাই হেলমেট ব্যবহার করার চেষ্টা করবেন ভাই। টাকা ২ টা বেশি লাগলেও এটা আপনার জীবনের সেফটি, আপনার পরিবারের সেফটি। আপনার পরিবারের সেফটি কেন বললাম জানেন? আপনার যদি কোনো একটা অসুবিধা হয় তাহলে আপনার পরিবারকে আপনাকে নিয়ে টানা-হেঁচড়া করা লাগবে, বা আপনার পিছে অর্থ ইনভেস্ট করতে হবে। তো আপনি ভুল করলে আপনার পরিবার দিবেন আপনার ভুলের মাসুল। এটা আপনাকে বুঝতে হবে ভাই। এভাবে চলতে পারে না ভাই। এভাবে চলতে পারে না ভাই। নিজের বুদ্ধি বা নিজের সেফটি নিজের কাছেই নিতে হবে। এটা মাথায় রাখতে হবে যে আমার ভালো অন্য কেউ বেশিদিন শিখিয়ে দিতে পারবে না। আমার ভালো আমাকেই বুঝতে হবে। এটা মাথায় রেখে চলতে হবে। আমাদের সুবুদ্ধি উদয় হোক, নিজের সেফটি নিজে বুঝতে পারি। আর কিছু বলার নেই আমার।